দেখতে দেখতে কিন্তু বৃষ্টি অনেক চলে আসছে। আমি আসলে রেস্ট করতেছিলাম। ঘুম থেকে আজকে অনেক সকালে উঠেছিলাম, বাট বৃষ্টির পরিমাণ এতটা বেশি ছিল যে বের হতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই। আসলে বাড়ির কাজের জন্য সব ব্যস্ততা মিলে সব কিছু কুলায় উঠতে পারছিলাম না, এই জন্য আর কি ভিডিও দিতে পারি। বৃষ্টি দিনে আজকে অনেক দিন পরে ছাতা হাতে স্কুলে যাচ্ছি। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমার। স্কুলে এভাবে ছাতা নিয়ে পিছে ব্যাগ ছিল যদিও, তো এখন আসলে টিচার হিসাবে যাচ্ছি, এই জন্য কাঁধে ব্যাগ নেই। তো যাওয়ার পথে আমাদের রাস্তাটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছিল, এই জন্য কিন্তু আমি ভিডিও ফুটেজটা নিয়ে এমনিতে আমার বাড়ির আশেপাশে সব কিন্তু সবুজে ঘেরা, আর বৃষ্টির পানি পড়াতে আরও দেখেন বেশি সবুজ সবুজ লাগছে সব কিছু। চোখে আমার অনেকটা সুন্দর ফিল হতেছিল। আর এই সবুজের দিকে যদি বেশ আগে তাকাইতাম তাহলে কিন্তু আমার চশমা পড়তে হতো না। তো যাই হোক, আপনারা কিন্তু বেশি বেশি করে কিন্তু সবুজের দিকে তাকাবেন, তাহলে কিন্তু আপনাদের চোখে অনেক জ্যোতি বাড়বে। খুব কষ্ট করে কিন্তু একটা ছাতা ম্যানেজ করেছি। আসলে আমি কিন্তু এই বছরে 2টা ছাতা হারিয়ে ফেলেছি বৃষ্টির মধ্যে, এই জন্য রাগ করেছি যে বৃষ্টিতে ভিজবো তো ছাতা কিনবো না। কিন্তু তাতে কি হয় বলেন, স্কুলে তো যেতেই হবে। দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডে কত পানি জমে গেছে, অনেক কিন্তু পানিতে হাবুডুবু করছে। এর মধ্যে কিন্তু স্টুডেন্টরা কিন্তু চলে আসছে। আসলে সবাই কিন্তু ডেডিকেটেড পার্সন, এই জন্য এটা গতকালকের ভিডিও ছিল, আজকে এটার ভিডিও করেছি, কারণ গতকাল আর বেশি ভিডিও করা হয় নাই। আসলে মন মানসিকতা বেশি একটা ভালো ছিল না। আপনারা সবাই জানেন মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার কথা। তো সেই জন্য হচ্ছে আমাদের স্কুলে সবাই 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে, এবং স্কুলের জন্য কিন্তু দোয়া মাহফিল করা হয়েছে। মানে যারা মারা গেছে আর কি, তাদের কিন্তু রুহের আত্মার জন্য আমরা কিন্তু মনোযোগ করেছি। আসলে ছোটো ছোটো বাচ্চারা যারা মারা গেছে তাদের বাড়ির অবস্থার মানে কি বলবো, তাদের জন্য আমার যে এত খারাপ লাগতেছিল। আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করুক। আমার আসলে ভয়েসে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে আমি খুবই ইমোশনাল একজন পার্সন, তো যার জন্য আমি কিন্তু ওইটা ফিল যখনই করতেছি তখনই কিন্তু আমার বেশ খারাপ লাগতেছে। আসলে যাদের কি বলবো, ছোট ছোট বাচ্চারা যারা মারা গেছে তাদের পরিবারের অবস্থাটা এখন খুবই সংকীর্ণ। আসলে আমরা হয়তো দোয়া ছাড়া তাদের জন্য কিছুই করতে পারছি না। আর আমি মনে করি যে তারা ছোট ছোট মাসুম বাচ্চা, এরা দুনিয়াতে আর কতটাই ভুল করেছে। তো খোদার কাছে হয়তো তারা বেহেশত পেয়ে গেছে, কিন্তু আমরা যারা বেঁচে আছি তাদের কিন্তু কষ্টটা কিন্তু কমতেছে না। তো যাই হোক, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে নসিব করুক। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু মনোযোগ করা হচ্ছে। আসলে তারা কিন্তু খুবই কচিকাঁচা। আমার খালি কেন জানে মনে হচ্ছিল, যদি আমাদের স্কুলে যদি এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আমাদের এই কচিকাঁচা মাসুম বাচ্চারাও কিন্তু অনেক একটা বড় দুর্ঘটনার শিকার হতে পারতো। তো সেখান থেকে আসলে আমার কষ্টটা আরও বেশি লাগতেছে, যেহেতু আমি স্কুলের টিচার, আর যেহেতু প্রাইমারি লেভেলের আমাদের স্কুলটাও। তো যখন ওদের মুখের দিকে তাকাচ্ছিলাম তখনই আমার কিন্তু বেশ খারাপ লাগছে, কারণ ঠিক এমন কতকগুলো বাচ্চাই কিন্তু সেই মাইলস্টোন স্কুলে কিন্তু ছিল। তো তারাও কিন্তু এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চাগুলোই কিন্তু মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। বড় ক্লাস কিন্তু বেশি একটা আক্রান্ত হয় নাই, আর টিচাররা আর মূলত হচ্ছে কচিকাঁচা বলে না, মন খারাপ হলে সব দিক থেকে খারাপ এক একে চলে আসে। এদিকে দেখতে পারছেন দুলাভাই যশোর থেকে চলে আসছে, সেই শুধু যশোর থেকে আসছে, বেলাল ভাইও আসছিল। আসলে আমার মামাতো ভাই লিজানকে সবাই তো চিনেন, তো সে অনেক দিন ধরে অসুস্থ, ঢাকা থেকে চলে আসছে। তো এখন আপাতত ভালো। আসলে আমি কদিন ভিডিও দিতে পারি না, এই জন্য আপনাদেরকে বলতেও পারি নাই। তো তার জন্য হচ্ছে দোয়া করবেন। সে কিন্তু খুবই বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য আমার খালাতো ভাই কিন্তু তাকে নিয়ে আসতে গিয়েছিল। মনটা খুবই খারাপ, তারপরেও কিন্তু ভাবলাম যে একটু বের হয়ে আসি। দুলাভাই বলতেছিল এত মন খারাপ করে বসে থাকলে চলবে না, এই জন্য সে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো। আসলে আমি বের হতে চাই নাই, এত খারাপ খারাপ খবর শোনার পর থেকে আমার মনটা আসলে আমি ঠিক মানে করে রাখতে পারছিলাম না। আমার সত্যি খুবই খারাপ লাগছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার দম আটকে আসতেছে। তো যাই হোক, এভাবে আমাদের নিয়তি যে যখন আর কি যার সময় হবে সে তাকে তখন মারা যাবে আর কি। তো দুলাভাই আমাকে বললো যে চলো রিল্যাক্স হয়ে আসি, এই জন্য আমরা চা খেতে চলে আসলাম। তো দুলাভাই যেহেতু অনেক দূর থেকে এসেছে, আর আমি যদি সেভাবে মন খারাপ করে বসে থাকি তাহলে সে অনেক কষ্ট পাবে, এই জন্য তার কষ্টটা কিছুটা লাঘব করার জন্য আর তাকে একটু বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আসলে লিজানের জন্য অনেক খারাপ লাগছে। আসলে ও অসুস্থ, ওকে তো বাইরে নিয়ে বের হওয়া যাবে না, কারণ বাইরে প্রচুর পরিমাণে ডাস্ট আছে। আর যেহেতু তার বুকের সমস্যা, সে শ্বাসকষ্টের সমস্যা আছে, এই জন্য আর কি তাকে নিয়ে আসা হয় নাই। তো অনেক অনেক মিস করতেছিলাম লিজানকে, যদিও আমার ভিডিওটা দেখে রেগুলার। তো আসলে সে অনেক মিস করবে, কারণ
কিছুর আগে সেই থাকে, বাট আজকে অসুস্থতার কারণে কিন্তু সে অনেকটা মিচিং আর কি আমাদের থেকে। তো যাই হোক, আমি কিন্তু তাকে সবসময় স্মরণ করেছি। তো এখানে হচ্ছে মালাই চা খাবো আমরা। মালাই চা কিন্তু খুবই মজা লাগে, আর দুলাভাই যেহেতু আসছে একটু সুন্দর সুন্দর খাবার না খেলে কিন্তু নয়। আর এখানকার মালাই চা কিন্তু অনেকটা মজা। যারা যারা নতুন হাটে আছেন তারা কিন্তু সবাই জানেন এই দোকানটার লোকেশন। তো আমি আর আমার বন্ধু মাঝে মাঝে এসে এখানে খাই। তো ভাবলাম যে দুলাভাইদের সাথে এখানে চাটা খাওয়া যাক, যেহেতু বাসাতে চা বানালে অতটা মজা হয় না, এই জন্য আর কি এখানে আসা। বাসাতে এই কয়দিন থেকে থেকে আমি খুব বোরিং হয়ে গেছিলাম, যার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। আর ভাইয়ারা রিকোয়েস্ট না করলে কিন্তু আমি বের হতাম না। তো অনেক দিন পর পাকশি বাজারে চলে আসছি। যারা যারা পাকশি বাজারে দেখেছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন এই রাস্তাটা আসলে কোন দিকে। আর যারা আমার পাকশি ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোন দোকানে গিয়ে এই লুচি আর ডাল খেয়েছিলাম। আসলে এখানকার লুচিটা আসলে অনেক মজা, কিন্তু আমি কখনোই খাওয়া হয় না এই হোটেলে। আসলে পাকশি আমাদের বাসা থেকে একটু ব্যাক সাইড হয়ে যায়, তাছাড়া পাকশি বাজারে তেমন একটা আসা হয় না। আর এদিকে যত রিলেটেড ছিল সবাই কিন্তু এখন বাইরে বাড়ি করেছে, তো যার জন্য এখানে আর যাওয়া হয় না, এই জন্য এই দোকানে খাওয়াটাও খাওয়া হয় নাই। তো যাই হোক, আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো যে এখানে একটা সুন্দর দোকান আছে, যাই আমরা ট্রাই করতে পারি। যদিও রাতের লুচি খেতে কেমন বা লাগবে, আমি বলতেছিলাম যে সকালে যদি আমরা যেতাম তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগতো। ডাল আর পুরি কিন্তু জম্পেশ মজা হয়ে যায়। তো আমরা যেই বলা মাত্রই কিন্তু তারা কিন্তু আমাদেরকে গরম গরম লুচি সার্ভ করতেছিল। মানে লুচি দেখতে পাচ্ছেন যে ডুবন্ত তেলে লুচি দিচ্ছে। আর আমার খুব ভালো লেগেছে, আর মামার ব্যবহারটা কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে কিন্তু যে যার মতো ইচ্ছা মতো নিতে হবে, কাউকে কিন্তু সার্ভিস দেওয়া নাই। যে যার মতো কিন্তু নিজ সেলফ সার্ভিস নিতে হবে। তো তারপরেও কিন্তু আমরা জানতাম না, আমরা আসলে ভুলে তাকে বলে ফেলছি যে মামা পানি দেন, তারপর ডাউল দেন। তো আসলে আমরা যেহেতু নতুন, এই জন্য তিনি কিন্তু আমাদের সার্ভিসটা দিয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফ্রি ছিল। তারপরে কিন্তু বাসাতে আমরা চলে আসছি। এসে যেহেতু জামাইরা আসছে এই জন্য কিন্তু বহু রকমের খাবার এখানে হচ্ছে। গতদিন হচ্ছে আম্মু কাচ্চি রান্না করেছে, তো লাইফে আম্মু ফার্স্ট কাচ্চি রান্না করেছে, এত মজা হয়েছিল, কালারটা দেখেই বুঝতে পারছেন অথেন্টিক একটা স্বাদ হয়ে মানে আমি পেয়েছি আর কি। আমি কিন্তু মোটামুটি ভালো কাচ্চি রান্না করতে পারি, আপনারা কিন্তু সবাই জানেন। আর আমার বাসায় কিন্তু সবার দাওয়াত থাকলো কাচ্চি খাওয়ার জন্য। তো নতুন বাসাতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করে যাবেন আর কাচ্চি খেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কিন্তু সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।